আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রকি ইলেকট্রিক অ্যান্ড টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে একটি ইলেকট্রিক আয়রন খুব সহজেই রিপেয়ারিং করতে হয়। আমার কাছে একটি ইলেকট্রিক আয়রন রিপেয়ারিংয়ের জন্য এসেছে। সো এই ইলেকট্রিক আয়রনটিকে আমরা রিপেয়ারিং করে আপনাদের দেখাবো। সো ভিউয়ার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে আপনার আয়রনটি আপনি নিজেই ঠিক করতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। সো ভিউয়ার্স, আর বেশি কথা বাড়বো না। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, আমার কাছে আসা ইলেকট্রিক আয়রনটি হচ্ছে নিউসনিক ব্র্যান্ডের। এই আয়রনের মূলত সমস্যাটি হচ্ছে আয়রনটিতে লাইন দিলে আয়রনটি হিট হচ্ছে না বা গরম হচ্ছে না। তো আজকে আমরা এই সমস্যাটার সমাধান করব। তো ভিউয়ার্স, আয়রনটির পিছনের অংশটুকু নাট দিয়ে আটকানো আছে। আমরা প্রথমে এই নাটটি খুলে ফেলব। এই প্লেটের নিচেও আরও দুটি নাট রয়েছে, সেই দুটি নাট আমরা খুলে ফেলব। প্রথমে প্লেটটিকে খুলে তারপর স্ক্রুড্রাইভারের মাধ্যমে ওই দুইটি নাট আমরা খুলে ফেলব। আরেকটি কথা বলে নিই ভিউয়ার্স, যে এক এক কোম্পানির ইলেকট্রিক আয়রনের নাট এক এক জায়গায় থাকে, তাই আপনারা একটু খুঁজে তারপরে নাটগুলো খুলে আয়রনটি খুলবেন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন তিনটি কানেক্টরে একটি সিগন্যাল বাল্ব এবং একটি পাওয়ার কর্ডের দুইটি টার্মিনাল কানেকশন করা আছে। এখন আমরা এই কানেকশনগুলো খুলে ফেলব। তো ভিউয়ার্স, আমরা ইলেকট্রিক আয়রনের এই এসি কোডটিকে সিরিজ টেস্ট বোর্ডের মাধ্যমে পরীক্ষা করে দেখব যে এসি কোডটি ভালো আছে কিনা নষ্ট আছে। এই এসি কোডের জন্য এই সমস্যাটি হয়ে থাকে। ভিউয়ার্স, আপনারা যদি সিরিজ টেস্ট বোর্ড বানানো শিখতে চান তাহলে সিরিজ টেস্ট বোর্ডের উপর আমার আরেকটি ভিডিও আছে। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে ভিডিওটি দেখে শিখতে পারেন। এখন আমরা এসি কোডটি সিরিজ টেস্ট বোর্ডে লাগিয়ে নিব এবং এসি কোডের দুইটি টার্মিনাল স্ক্রুড্রাইভারের মাধ্যমে শর্ট করে দেখব যে সিরিজ টেস্ট বোর্ডের বাতিটি জ্বলে ওঠে কিনা। হ্যাঁ ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন সিরিজ টেস্ট বোর্ডের বাতিটি জ্বলে উঠেছে। এর মানে আমাদের এসি কোড একদম ভালো আছে। এখন আমরা আয়রনের উপর অংশটি আস্তে করে খুলে ফেলব। স্টিলের অংশটিকেও খুলে ফেলব। এই ক্লিপটিকে আমরা আয়রনের সুইচ থেকে খুলে ফেলব। ভিউয়ার্স, সব ব্র্যান্ডের আয়রনেই একটি ফিউজ থাকে আয়রনটিকে প্রোটেক্টিভ করার জন্য। এখন আমরা এই ফিউজটিকে চেক করে দেখব ফিউজটি কেটে গেছে নাকি ভালো আছে। ফিউজটি চেক করার জন্য প্রথমে আমরা ফিউজটিকে খুলে নিব। ফিউজটি একটি নাটের মাধ্যমে ক্লিপ দ্বারা আটকানো আছে। প্রথমে এই ক্লিপটির নাটটি আমরা খুলে ফেলব।
ফিউজটি সুইচের একটি কানেক্টরের সাথে নাট দিয়ে কানেকশন করা আছে। আমরা এই নাটটিকে খুলে ফিউজটিকে আলাদা করে নেব। ফিউজের আরেকটি টার্মিনাল কয়েলের সাথে নাট দিয়ে কানেক্ট করা আছে। এই নাটটিকে আমরা খুলে ফিউজটিকে আলাদা করে নেব। এখন আমরা ফিউজটিকে আয়রন থেকে বের করে চেক করে দেখব ফিউজটি ঠিক আছে কিনা। দেখুন ভিউয়ার্স, ফিউজের কি অবস্থা। ফিউজটি ভিতর থেকে ভেঙে একদম নষ্ট হয়ে গেছে। এখন আমরা পুরাতন ফিউজটি থেকে রাবারিংটি খুলে নেব। দেখুন ভিউয়ার্স, আমরা আরেকটি নতুন ফিউজ নিয়েছি। ফিউজটিকে লাগানোর আগে আমরা সিরিজ টেস্ট বোর্ডের মাধ্যমে ফিউজটিকে চেক করে নেব। দেখুন ভিউয়ার্স, ফিউজটি ভালো আছে। পূর্বের ফিউজে থাকা রাবারিংটি এই ফিউজে লাগিয়ে নিব। এখন আমরা ফিউজটি আয়রনের আগের জায়গায় সেট করে ক্লিপের সাহায্যে নাট দিয়ে আটকে দেব। এখন ফিউজের একটি টার্মিনাল কয়েলের কানেক্টরের সাথে নাট দিয়ে কানেক্ট করে নেব। যে আরেকটি টার্মিনাল সুইচের কানেক্টরের সাথে নাট দিয়ে কানেক্ট করে নেব। কানেকশনটি দেখে নিন ভিউয়ার্স। আমাদের ফিউজ কানেকশন করা শেষ। আয়রনটির মূলত এটাই সমস্যা ছিল, ফিউজটি নষ্ট হয়ে গেছিল। এখন আমরা পুরাতন ফিউজটি ফেলে দিয়ে নতুন আরেকটি ফিউজ লাগিয়ে দিয়েছি। আশা করি আয়রনটি ঠিক হয়ে গেছে। এখন আমরা আয়রনটি পার্ট বাই পার্ট আবার সেট করে নেব। ক্লিপটি আমরা আগের জায়গায় আবার লাগিয়ে দিচ্ছি। এখন আমরা স্টিলের কভারটিকেও সেট করে বসিয়ে দিচ্ছি। এখন আমরা আয়রনের উপরের অংশটিকেও এই ক্লিপের সাথে সেট করে
বসিয়ে দেব। আয়রনের পার্টগুলোকে ভালোভাবে সেট করে বসানোর পর নাট দুটিকে আবার লাগিয়ে দেব। সুইচের দুইটি কানেক্টরের মধ্যে এটা হচ্ছে প্রথম কানেক্টর, মাঝখানেরটা হচ্ছে নিউট্রাল, আর ওই পাশেরটা হচ্ছে সুইচের দ্বিতীয় কানেক্টর। এটা হচ্ছে ইন্ডিকেটর লাইট। আয়রনে পাওয়ার আছে কিনা তা বোঝার জন্য এই ইন্ডিকেটর লাইটটি ব্যবহার করা হয়। ইন্ডিকেটর লাইটে 100K রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে। এখন আমরা ইন্ডিকেটরের প্লাস টার্মিনালটি সুইচের এই কানেক্টরের সাথে নাট দিয়ে কানেক্ট করে নেব। এসি কোডের এই নীল তারটি এবং ইন্ডিকেটর লাইটের মাইনাস টার্মিনালটি আয়রনের নিউট্রাল কানেক্টরে নাট দিয়ে কানেক্ট করে নেব। এখন আমরা এসি কোডের বাদামি কালারের তারটি অথবা ফেস তারটি আয়রনের সুইচের 1 নম্বর কানেক্টরে নাট দিয়ে কানেক্ট করে নেব। এখন আয়রনটিকে টেস্ট করে দেখব আয়রনটি ঠিক হয়েছে কিনা। দেখুন ভিউয়ার্স, সুইচ টেস্ট বোর্ডের বাতিটি জ্বলে উঠেছে, এর মানে আয়রনটি লোড নেওয়া শুরু করে দিয়েছে। আয়রনটি আমাদের টেস্ট করা শেষ। এখন আমরা আয়রনের পিছনের অংশটি লাগিয়ে নিব।
সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।